Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি 23rd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি তোমাদেরকে ট্রেড ফেয়ার দেখাতে, সাথে এসেছি আমার মা আর বাবাকে। তো তোমাদের দেখালাম, এই দেখো। তো বাবা মাকে নিয়ে ট্রেড ফেয়ারে এসেছি। আমার মা একটা খাট কিনবে ঠিক করেছে, তো সেই জন্য মাকে বললাম ট্রেড ফেয়ারে কিছু ছাড় দিচ্ছে, চলো ট্রেড ফেয়ার ঘুরিয়ে নিয়ে আসি। তো আসলাম, দেখলো ফোন নাম্বার সবটুকু মা সাথে নিয়েছে। এখন তারপর কি করবে, দেখি গিয়ে বাড়ি গিয়ে মার সাথে কথা বলবো, তারপর গিয়ে ঠিক করবে। দুটো খাট যেটা পছন্দ করেছে, খুব সুন্দর আর ভালোই ডিসকাউন্ট দিয়েছে, বলো দুটোতে ভালোই ডিসকাউন্ট দিচ্ছে। আর এই ট্রেড ফেয়ারগুলো হচ্ছে ওই যেগুলোতে একটু বেশি ছাড়, সেগুলোর জন্য ঠিক আছে, এমনি কেনাকাটার জায়গা নয়। চলো, খুব দাম, প্রচুর দাম। 23rd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে অর্গানাইজ করা হয়েছে। এটা চলবে, মানে শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে, চলবে 6 জানুয়ারি অবধি। আর এখানে 17টা দেশ আর আমার দেশের 22টা রাজ্য অংশগ্রহণ করেছে। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট আছে। আর এখানকার একটা এন্ট্রান্স ফি আছে 70 টাকা করে পার পারসন। আর এখানে মেলা রাত 9টা অবধি খোলা আছে। ট্রেড ফেয়ারে আসার পিছনে আমার দুটো কারণ আজকে ছিল। এক হচ্ছে আমার মায়ের জন্য, মায়ের একটা খাট কেনার ছিল, মা নেবে ভাবছে মনে, তো সেটাই মায়ের সাথে এসেছিলাম। যেহেতু ট্রেড ফেয়ারে আগেরটাতে আমি দেখেছিলাম ভালো ডিসকাউন্ট ছিল, তো সেই কারণে মাকে নিয়ে এসেছিলাম এখানে দেখানোর জন্য। আর নাম্বার 2, মা আর বাবার সাথে খুব কোয়ালিটি টাইম একটা কাটানো। এমনিতেই 15 মিনিটের ডিস্টেন্স আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি, তবুও আমি যাওয়ার সময় পাই না ছেলে মেয়েকে নিয়ে, মানে দুই কন্যের পিছনে দৌড়াতে। তো যখনই একটু সুযোগ পাই না কেন, তখনই সেই কোয়ালিটি টাইমটা কাটানোর চেষ্টা করি। তো বলতে পারো ঠিক 25শে ডিসেম্বরের আগের দিন আমি আমার মার বাবার সাথে একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম। মাঝের যে কার্পেটটা দেখো, প্রিন্টটা এত সুন্দর আর এত ভালো, কিন্তু এখানে প্রাইসগুলো ভীষণই বেশি, মানে অনেকটাই প্রাইসগুলো আছে আর কি, দামটা অনেকটা বেশি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই ব্লগটা ওয়াইটির প্ল্যাটফর্মে দেবই না। দেওয়ার পিছনে দুটো কারণ। একটা মেমোরেবল টাইম আমার মা বাবার সাথে আছে, আর 2, একটা প্রতিবাদ। এটা আমি যখন এখানে ব্লগ করছিলাম, তখন কিছু মানুষ ভীষণ রকম, মানে কিছু মানুষ বলা ভুল, মেনশন করতে চাই না দলে তারা কতজন ছিলেন, তারা বলছিলেন এই ব্লগারদের জন্য মানে কোনো অনুষ্ঠান, কোনো মেলা, এগুলো দেখা খুব দুষ্কর হয়ে পড়েছে। কারণ এই ব্লগাররা 24x7 তাদের ক্যামেরা নিয়ে এখানে ঘোরে, এমন ভাব দেখায় যেন ট্রেড ফেয়ার 50,000 টাকা দেবে বলেছে, যে ব্লগার এখানে এসে ব্লগ করবে, ভালো যারটা হবে তাকে 50,000 টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে। থ্রু মাই চ্যানেল আমি সকলের কাছে জানাতে চাই যে দেখো, ব্লগাররা ব্লগ করে, আমি আমার কথা বলছি না, ওভারঅল প্রত্যেকটা ব্লগারের কথা বলছি, যারা যে ফিল্ডেই কাজ করুক না কেন ব্লগিংয়ের, তারা ব্লগ করে এবং তোমাদের সামনে তুলে ধরে, যাতে তোমরাও কিন্তু সেই ব্লগ দেখে লাভ কিছুটা পাও। কোথায় কোন জিনিসটা পাওয়া যায়, কোন জায়গার কীরকম দাম, এরকম জিনিস তোমরা একটা গেস করতে পারো, আন্দাজ করতে পারো, তারপর তোমরা সেখানে পৌঁছে যাও তোমাদের পছন্দের জিনিসটা নিতে। আর মনে করো, যার দোকানের প্রোডাক্টগুলোকে শো করানো হচ্ছে বা দেখানো হচ্ছে, তাদেরও একটা প্রফিট থাকে। যদি ভালো ভিউ হয়, তাহলে তাদের দোকানে মানুষ পৌঁছে যায় জিনিস কেনাকাটার জন্য। অর্থাৎ যাদেরই আমরা দেখাই না কেন, তাদেরও লাভ, তোমাদেরও লাভ। তোমরাও জায়গা বুঝে সেখানে পৌঁছে যাও কেনাকাটা করতে, আর তাদেরও ভালো সেল হয়। এই দুটোই থাকে লক্ষ্য একটা কাজের পিছনে। বাদ দিয়ে ইউটিউব থেকে যাদের মনিটাইজ চ্যানেল, তারা যথেষ্ট টাকাই আর্ন করে। তো ওই 50,000 টাকা কোথায় মানে বেস্ট ব্লগ করলে অ্যাওয়ার্ড দেওয়া হবে, এর লোভে মনে হয় না বেশিরভাগ মানুষই ব্লগ করতে যায়। আর একটা থাকে প্যাশন, প্রত্যেকটা মানুষের কাছে তার কাজটা তার প্যাশনটা পরে প্রফেশন হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এখানে একটা কথা বলি, এমনভাবে কোনো কাজকে কখনো ছোট করা উচিত নয়। আমি মনে করো কোনো কাজ করতে পারি না, প্রত্যেকটা ফিল্ডে তো মেয়েরা কাজ করে, ছেলে মেয়ে নির্বিশেষে। যে যেভাবে পাচ্ছে সে কিন্তু তার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, সেটা যে ফিল্ডেই হোক। আমি যদি সেই ফিল্ডে মনে করো কোনো একজন অভিনেত্রী অভিনয় করছে,
আমি তাকে কখনোই ক্রিটিসাইজ করতে পারি না, কেন জানো? কারণ ওই ক্যামেরা, ওই মুহূর্তে উপস্থিত অতজন লোকের সামনে অভিনয় করা, এটা কিন্তু ভীষণ টাফ কাজ, তাই না? প্রত্যেকটা মানুষের কাজটাই তার ক্ষেত্র বিশেষে ভীষণ কঠিন, কিন্তু সেই কাজটাকে করার চেষ্টা করে। তো আমরা বেশি কিছু করতে না পারি, কমসে কম অ্যাপ্রিসিয়েট করতে পারি। আমি অ্যাপ্রিসিয়েট করারও কোনো অপেক্ষা রাখি না, কারণ এটা আমার ভালো লাগার জায়গা, আমি মন থেকে কাজ করি। সবথেকে বড় জিনিস, আমার ফ্যামিলি আমাকে অ্যাপ্রিসিয়েট করে। মনে করো কোথাও ব্লগ করতে যাব অনেক দূরে, আইদার আমার বড় মেয়ে আমার সঙ্গে যাবে, না হয়তো আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাবে, না হলে আমার বাবাকে দেখছো না, আমার বাবা আমার সাথে যায়। তো সুতরাং আমার ফ্যামিলি সাপোর্ট, এটাই আমার কাছে আমার ব্যাকবোন বলতে পারো। তো আমার কাছে এটাই এনাফ, এর বেশি আমি কিছু চাই না। এই কথাটা শোনার পর একজন মানে এক জোড়া ভদ্রমহিলা যাচ্ছিলেন, তারা যেতে যেতে বললেন, পুজো প্যান্ডেল, বিয়েবাড়ি, যে কোনো মানে অকেশানে যাও না কেন, এই মেলা টেলা, এই মহিলারা বা ছেলেরা যারা ক্যামেরা হাতে নিয়ে এই ধরনের ব্লগিং করে, এমন ভাব দেখায় যেন ইউটিউব থেকে প্রচুর টাকা আর্ন করে। ভীষণ ঘুরে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করছিল, আপনি কি করে জানলেন আমি রোজগার করি না? প্রতি মাসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে না ডলার, এটা কি করে জানলেন? আমার মুখে কি লেখা আছে বা স্ট্যাম্প কি কোথাও আছে আমি ডলার আর্ন করি না করি না? যদিও আমার মা বলছিল যে দেখেছিস কীরকম বলল, তুই তো বলতে পারতিস যে আমি আর্ন করি। আমি বললাম মাকে আমি প্রয়োজনই মনে করি না ওনাকে এই কথাগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আমি জানি কত টাফ আমার কাজ, আমার মতো ব্লগারদের কত টাফ, কত চ্যালেঞ্জ তাদেরকে রোজ নিতে হয় একটু সাকসেস পাওয়ার জন্য। কত মানুষ হেরে গিয়ে এখান থেকে চলে যায়, রাস্তা ছেড়ে দেয়, কিন্তু যে কজন মানুষ লড়াই করে টিকে থাকে তাদেরকে আমি শতকোটি কুর্নিশ জানাই। দু একজন রাস্তায় পথ চলতি মানুষের কথাটাকে ওই কানে প্রবেশও করতে দেওয়া উচিত না। যদিও ভগবান দুটো কান দিয়েছে, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বার করার, কিন্তু আমি মনে করি এক কানেও ঢুকতে দেওয়া উচিত নয়। কোনো মানুষ যদি তোমাকে অপমান করে বা কি বলবো অমর্যাদা করে, তাহলে কি করা উচিত? তুমি যদি একসেপ্ট করো তাহলেই তুমি অপমানিত হবে, বা তুমি যদি একসেপ্ট করো তাহলেই কেউ তোমাকে অমর্যাদা দিতে পারবে। আর তুমি যদি সে জিনিসটাকে গ্রহণই না করো, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশেরও সাধ্য নেই তোমাকে কেউ অসম্মান করতে পারে। আমিও ঠিক এই জিনিসটাকে ভীষণ মেনটেন করি। কে কী বললো আই ডোন্ট কেয়ার, জাস্ট গা থেকে ঝেড়ে ফেলে দিই। আমি একসেপ্টই করি না কারোর বলা। আমার কাজটাকে ভালোবাসি। আমার কাজের ফিল্ডে থাকা যত ব্লগার আছে প্রত্যেকে আমার সহকর্মী, প্রত্যেকের কাজকে আমি রেসপেক্ট করি। আর যে ফিল্ডে আমি কাজ করি, এই ইউটিউব প্ল্যাটফর্ম যারা আমাদেরকে এতটুকু মানে হেয় হতে দেয় না, বা বলতে পারো অ্যাপ্রিসিয়েট করে দু কদম এগিয়ে চলার জন্য, তার কাছে ছোট না হলেই হলো। আর কখনো পরিবারের চোখে ছোট না হলেই হলো। বাদ দিয়ে কে কী বললো, এত বড় পৃথিবীতে এত কোটি লক্ষ মানুষের বাস, প্রত্যেকের মন জুগিয়ে চলা কি সম্ভব? হাতের 5 আঙুল যখন সমান নয়, সমাজে পথ চলতি মানুষগুলো সমান নয়, তা বলে তো আর কাজ করা বন্ধ করে দেব না। এই কাজ আমাকে যেটুকু আর্নিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, যেই কাজ আমাকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছে, এই কাজ আমার পায়ের তলার জমি শক্ত করেছে, এখান থেকে আর্ন করে মনের অনেক স্বপ্ন আমি পূরণ করি। তো সুতরাং একে কেন অসম্মানিত হতে দেবো? বাই দ্য ওয়ে, আজ বড় অভিমানবশত হয়ে গেল ট্রেড ফেয়ার, কারণ এই ব্লগটা দেওয়ারই ইচ্ছে ছিল না। বাই দ্য ওয়ে, ট্রেড ফেয়ারে কিন্তু প্রচুর জিনিসপত্র এসেছে, তোমার হোম ডেকরের প্রচুর জিনিস আছে, কিন্তু প্রাইসগুলো নো ডাউট তোমরা প্রত্যেকেই জানো ট্রেড ফেয়ারের জিনিসের দাম বেশি হয়ই হয়। তো সুতরাং সেভাবে আমি স্পেশালি প্রত্যেকটা জিনিসের দাম তোমাদের সামনে তুলে ধরছি না, কারণ প্রত্যেকেই জানো আগে আর একটা ট্রেড ফেয়ার করেছিলাম, আমাকে কমেন্ট করেছো যেহেতু এখানকার প্রাইস ভীষণ হাই হয় কেন কভার করি। তো আমি জাস্ট আমার মার জন্য গেছি। আবার বললাম, এখানে যে আসবাবপত্র মাঝে বেডগুলো দেখেছি সেগুলোতে ডিসকাউন্টও খুব ছিল না, পরিষ্কার সত্যি কথা, নমিনাল ডিসকাউন্টের মধ্যে ছিল, কিন্তু দামটা মোটামুটি রিজনেবল, অ্যাফোর্ড করতে পারা যাবে এরকম। যাই হোক, আর বাদ দিয়ে কোথায় কি আছে সত্যি বলছি আমি একটাও জিজ্ঞাসা করিনি, যেহেতু ট্রেড ফেয়ারে গেছি, মা বাবাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, সেই তো হাতের ক্যামেরাটা অন ছিল, এই ক্যামেরার মধ্যে যতটুকু পেরেছি বন্দি করেছি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস ভালো, রাজস্থানী এই ব্যাগগুলো 300 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, অন্যান্য জায়গায় কিন্তু এগুলো 1200 টাকা, তারপরে 1700 টাকা করে দাম ছিল। এখানে এটাকে সস্তা দেখেছি। এখানে একটা রাজস্থানী জুয়েলারি শপ এসেছে, সেখানে অনেকগুলো গয়না ছিল, কুন্দন টুন্দনের গয়না ছিল, সেগুলোর দাম খুব কম। আর এই জায়গাটা আমার তোলার খুব ইচ্ছা ছিল, আগের বারও পারিনি। আমার যাবার পথে যেটুকু আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, এটা একটা কাশ্মীরি স্টল আছে আর
এখানে পুরো যত আসবাবপত্র দেখছো সব কাশ্মীরি কাজের কাজ করা। আমার ভীষণ ইচ্ছা করছিল এই দোলনাটায় বসতে। ওটা প্রায় 1,00,000+ ওর প্রাইস। আর সামনে যে ডাইনিং টেবিলটা দেখছো না, এটাও বোধহয় 1,25,000 বা সামথিং। বাট কাজটা তো নো ডাউট ভালো, কাশ্মীরি জিনিস তো ভালো হবেই, কিন্তু প্রাইস ভীষণ হাই। যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য নয়, সেটাই আর কি। ঘুরে ঘেটে যেটুকু দেখার সেটুকু দেখেছি। আর এই মা বাবাকে নিয়ে ঘুরতে ঘুরতে যতটুকু পেরেছি ততটুকুই আমি লেন্সবন্দি করার চেষ্টা করেছি। এখানে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে শোলার কাজের যে এই স্টলটা। এখানে মা দুর্গাটাকে শুধু দেখো, এটা শোলার কাজের পুরো একদম তৈরি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো আমি একটা জিনিস না যেটা কিনবো না, সেটা আমার জিজ্ঞাসা করতে হয়তো বা একটুখানি বাধে, সেই কারণেই বলতে পারো আমি জিজ্ঞাসা করিনি। শুধু দেখলাম, দেখে একটুখানি লেন্সবন্দি করলাম, তারপরে আবার এগিয়ে চলা। তো এইখানে ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং এসেছে। শাড়ির স্টলও ভালোই আছে, তবে দাম বেশি আছে। আর হচ্ছে এই স্টলেরই প্রত্যেকজনকে আমি কিন্তু ওই নিউ টাউন ট্রেড ফেয়ার যেটা হয়েছে সেখান থেকেই তারা এখানে এসেছে। তো সুতরাং সেম, একদম সবটুকুই সেম। কিন্তু আমি জানি না, ওখানে একটু জিনিসের দামটা যখন আমি দরদস্তুর করেছিলাম, কেন জানি না মনে হয়েছিল যে ওখানে দামটা তুলনামূলক একটু কম লেগেছিল। এখানে দামটাকে আমার যেন মনে হলো একটু বেশি। মার কয়েকটা জিনিস ভীষণ পছন্দ হচ্ছিলো, এই কৃষ্ণ ঠাকুরটা পছন্দ হয়েছিল, কিন্তু এগুলোর যা দাম, মা বলছিল এখানেই হাত জোর করে প্রণাম করে নি। আমার ভীষণ ভালো লাগে আমার মাকে নিয়ে কোথাও বেরোতে, জানো। আমার মা না পুরো বাচ্চাদের মতো সমস্ত জিনিসের দাম করবে, জিজ্ঞাসা করবে। হয় না, প্রত্যেক মানুষেরই ইচ্ছা করে তার ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে। আমার বাবার বাড়ি কিন্তু ভীষণ সুন্দর, এতটা অসুস্থ শরীরেও মা কিন্তু বাড়িটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন রাখে, ভীষণ সুন্দর। তবু মার মনে হয় বেশ আরেকটু সুন্দর এটা ওটা সাজাতাম। এখানে প্রচুর শাড়ির দোকান এসেছে, তবে শাড়ির যে দোকানগুলো এসেছে দামগুলো কি বলবো জানি না। অনেক মানুষই কিনছে যাদের সাধ্যের মধ্যে পড়ে, আমি জাস্ট দেখছি, এইটুকুই শুধু বলতে পারি। তো যাই হোক, এখান থেকে এগিয়ে যাচ্ছিলাম, যাবার পথে যতটুকু পড়েছে ততটুকু তুলেছি। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, এখানে এই যে কয়েকটা অর্নামেন্টসের যে স্টল আছে না, এখানে কিন্তু কিছু কিছু অর্নামেন্টস আছে যেগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে, মানে চাইলে তুমি কিন্তু কিনতে পারো। পকেট ফ্রেন্ডলিও আছে কিছু, কিন্তু দেখতেও ভীষণ সুন্দর। আর কাশ্মীরি এসেছে প্রচুর, এই যে পশমিনা সিল্কগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম, দারুণ দারুণ। এগুলোরও রিজনেবল আছে, এগুলো বলছিল ওরা 2.5 থেকে 3-এর মধ্যে ওদের প্রাইস আপ ডাউন করছে। আর এখানে তো প্রচুর দেখলাম এই যে চুলের জন্য যে তেল আর কি। আর এটা কান্নি সিল্কের একটা পুরো স্টল এসেছে, তবে কান্নি সিল্কের দামটা আমার যেন কেন মনে হলো দামটা একটু বেশি। যে কোনো মানুষ আসছিল, দামটা শুনছিল, চলে যাচ্ছিল। আর এখানে কিছু কুর্তির স্টল আছে রিজনেবল প্রাইসের মধ্যে, জিনিসগুলো ভালো, ওই আর কি মিলেমিশে, মানে অ্যাফোর্ডেবলও আছে, আবার একটুখানি দাম বেশি এমনও আছে। তো সাধ্যের মধ্যে যেটা সেটাকে পারচেজ করতে পারো, সেরকম প্রচুর মানুষও তো কিনছে। আমার মা আমার সাথে এসছে ট্রেড ফেয়ার দেখতে, বুঝেছো? আলমারি কিনবে, খাট কিনবে, কত কিছু কিনবে। তো বেরিয়েছে, অনেকটা হেঁটেছে, এতটা হাঁটাহাঁটি করতে পারে না আমার মা, ও অনেকটা হেঁটে হেঁটে এসছে। এবার বাড়ি ফেরার পালা। টাটা।